আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আশা রাখি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং সাওম সালাত সুন্দরভাবে আদায় করার তৌফিক দিয়েছেন। আজকে আলোচনা রাখছি সেহরির মাসাইল সম্পর্কে। আমরা কিন্তু পবিত্র রমজান এলেই আমাদের সর্বপ্রথম আমরা সেহরি খাওয়ার চিন্তা ফিকির করে থাকি যে অ্যা মানে এটা নিয়ে সবাই খুব ভালো একটা আনন্দ লাগে আরকি। একটা মজা কাজ করে। ভালো লাগা কাজ করে যে আমাদের রমজান শুরু হচ্ছে, আমরা সেহরি খাবো। আর প্রতিদিন একটা আনকমন একটা সময়, তাই না? আ ৩:৩০ ৩টা মানে শেষ রাতের দিকে উঠে আ খানা খেতে হচ্ছে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। সেহরি খাওয়া জরুরি নয়, তবে সেহরি খাওয়া সুন্নাত। খুব মনোযোগ সহকারে একটু কথাগুলো শুনবেন। সেহরি বিষয়ে কিন্তু আজকে আলোচনা রাখছি। সেহরি খাওয়া জরুরি নয়, তবে সেহরি খাওয়া সুন্নাত। অনেক ফজিলতের আমল। তাই ক্ষুধা না লাগলে বা খেতে ইচ্ছে না করলেও সেহরির ফজিলত হাসিল করার নিয়তে যাই হোক কিছু পানাহার করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, সেহরি খাওয়া জরুরি নয়, সেহরি খাওয়া সুন্নাত। আমরা বুঝলাম যে সেহরি খাওয়াটা সুন্নাত। অনেক ফজিলতের আমল এটা। তাই ক্ষুধা না লাগলে বা খেতে ইচ্ছে না করলেও সেহরির ফজিলত হাসিল করার নিয়তে যাই হোক কিছু পানাহার করে নিতে হবে। নিদ্রার কারণে সেহরি খেতে না পারলে রোজা রাখতে হবে। সেহরি না খেতে পারায় রোজা না রাখা অত্যন্ত পাপ। আপনি সেহরি খেতে পারেননি কিন্তু রোজা রাখছেন না, এটা অত্যন্ত পাপ। এটা আমার মন গড়া কোনো কথা নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে বই রয়েছে। গুরুত্বপূর্ণ আ একটি বই আমার হাতে রয়েছে এবং সেটির থেকে আমি নিজেও স্টাডি করছি এবং আপনাদেরকেও কিছু জানানোর চেষ্টা করছি। সেহরির সময় আছে বা নেই নিয়ে সন্দেহ হলে সেহরি না খাওয়া উচিত। মানে আছে কি নাই, কোনো সিম্পটম বুঝা পাচ্ছেন না আপনি। তো এই মতো অবস্থায় সেহরি না খাওয়াটাই উচিত। এরূপ সময়ে খেলে রোজা কাজা করা ভালো। আর যদি পরে নিশ্চিতভাবে জানা যায় যে তখন সেহরির সময় ছিল না, তাহলে কাজা করা ওয়াজিব। সেহরির সময় আছে মনে করে পানাহার করলো অথচ পরে জানা গেল যে তখন সেহরির সময় ছিল না, তাহলে রোজা হবে না। তবে সারাদিন তাকে রোজাদারের ন্যায় থাকতে হবে এবং রমজানের পর ওই দিনের রোজা কাজা করতে হবে। বিলম্বে সেহরি খাওয়া উত্তম। আগে খাওয়া হয়ে গেলেও শেষ সময়ে নাগাদ কিছু চা পানি ইত্যাদি করতে থাকলেও বিলম্বে সেহরি করার ফজিলত অর্জিত হবে। মানে দেরিতে, দেরিতে বলতে কিরকম দেরিতে? এটা কিন্তু সেহরির সময় পার হয়ে গেছে এরকমটা না। আর অল্প সময় আছে, অল্প সময় আছে এরকম মুহূর্তেই আপনি শেষ করে ফেলেছেন। আমার কাছে যেটা মনে হলো। আমি আবার ওই লাইনটা পড়ছি। বিলম্বে সেহরি খাওয়া উত্তম। আগে খাওয়া হয়ে গেলেও শেষ সময় নাগাদ কিছু চা, পানি ইত্যাদি করতে থাকলেও বিলম্বে সেহরি খাওয়ার ফজিলত অর্জিত হবে। আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে সেহরি সম্পর্কে আজকের এই ছোট্ট একটি মাসালা ছিল। আম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর এরকম একটি ভিডিও নিয়ে, এরকম ছোট্ট একটি মাসালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।